কী গো স্বাদের প্রেমীরা সব কই? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি পিস পোলাও। এর জন্য প্রথমে গোবিন্দভোগ চালটিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর এতে দিয়ে দিলাম সামান্য ঘি এবং হলুদ। হলুদ এক্ষেত্রে ব্যবহার করা হয় কারণ যাতে পোলাওয়ের কালারটা খুব ভালো হয়। এরপর দিয়ে দিলাম একে একে নুন এবং চিনি। চিনির পরিমাণটা এক্ষেত্রে একটু বেশি দিতে হবে কারণ এটি পোলাও। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা। এক্ষেত্রে গরম মশলার জন্য আমরা গোটা দারচিনি, এলাচ, গোলমরিচ এবং লবঙ্গ ব্যবহার করেছি। এরপর চালটিকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে চালটিকে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট রেস্টে, যাতে এতে পর্যাপ্ত পরিমাণে নুন এবং মিষ্টি এবং গরম মশলার যে ফ্লেভারটা আছে সেটা পৌঁছয়। এরপর উনুনের মধ্যে হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ি বসানোর পর ঘি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সাদা তেল। তারপর তেল এবং ঘি ভালোভাবে গরম হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে তেজপাতা। তেজপাতা দেওয়ার পর এতে দিয়ে দিতে হবে মটরশুঁটি, যেগুলো আমাদের পোলাওতে দেওয়া হবে। এরপর মটরশুঁটিটিকে হালকাভাবে ভেজে নিতে হবে, বেশি ভাজলে হবে না, তাহলে পরে মটরশুঁটিগুলো ভেঙে যাবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিলাম সামান্য নুন। নুনটিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম যে মাখিয়ে রাখা চালটি ছিল সেটি। তারপর মাখিয়ে রাখা চালটি যখন পুরোটা দেওয়া হয়ে গেল তখন এটিকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না চালের রঙটি ঠিক এই রকম আসে। চালটি ভাজার সময় ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে কারণ চালটি যাতে নিচে না লেগে যায়। এরপর যখন চালটি ঠিকমতো ভাজা হয়ে যাবে এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলের দেওয়ার আন্দাজটাই হচ্ছে মেন কাজ। এর ফলেই আমরা একটি ঝুরঝুরে পিস পোলাও তৈরি করতে পারবো। এর জন্য আমরা যে 4 কাপ চাল নিয়েছিলাম তার ডবল পরিমাণে জল ইউজ করেছি। মানে 4 কাপ চাল যদি আমরা নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে 8 কাপ জল আমরা ইউজ করেছি। এরপর পোলাওটিকে ভালোভাবে ঢেকে দিলাম একটি প্লেটের সাহায্যে এবং ভাপে রেখে দিলাম। তারপর রাখা হয়ে গেলে যখন চালটি ঠিক এরকম সেদ্ধ হয়ে যাবে তখন এতে দিয়ে দিলাম পরিমাণ মতো কাজু এবং কিশমিশ। এক্ষেত্রে আপনারা কাজু অ্যান্ড কিশমিশটা ব্যবহার করতে নাও পারেন এবং পারেন, এটা অ্যাডিশনাল। তারপর আমরা ভালোভাবে নাড়াচাড়া করে এবং ওপর দিয়ে ঘি ছড়িয়ে ভালোভাবে ঢেকে রেখে দিলেই তৈরি আমাদের এই ঝুরঝুরে পিস পোলাওটি, যেটি খেতে হবে অসাধারণ এবং দুর্দান্ত। যে কোনো রকম মাটন হোক, চিংড়ি মাছের মালাইকারি হোক, এই পিস পোলাওটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আর তাও আবার আমরা বলছি এর স্বাদের ভাগ হবে না বস। জাস্ট আপনারা ট্রাই করুন এবং আমাদের অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন।